هو حبل الله المتين. وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، صحتك قبل سقمك، غناءك قبل فقرك، فراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه وحبيبنا صلى الله عليه وسلم مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. প্রত্যেক জবান খুলিয়া দুরূদ শরীফ পড়বা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা وأصحابه وسلم. لا إله إلا الله، 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আজকের এই দিনী মাহফিলের মহামান্য হযরত সব সদরে মুহতারাম, কাবিল ইহতিরাম, দিনের মেরুদণ্ড হযরত উলামায়ে কেরাম, আমার অতি সম্মানী মুআজ্জাজ ও মুকাররম হযরত মুরব্বিয়ানে আযম, জাতির মেরুদণ্ড যুবক ভাই সকল, আর এই নিয়ামতপুর মাদ্রাসার আজিজ তালাবা সকল, আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই দিনী মাদ্রাসারে কেন্দ্র করিয়া রাত্রে 6 ঘটিকার সময় জান্নাতের এক বাগানো মাগফিরাতের মজলিস ও আহলুল্লাহর মাহফিল আমরা প্রত্যেকরে যে জড়সড় হইয়া সমবেতভাবে বইবার তৌফিক যে আল্লাহ তাআলা দান করছেন, এই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আমরা প্রত্যেকের লাগি একান্ত জরুরি। এই প্রত্যেকে তেহে দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার तमाम ঝামেলা থেকে ফারিগ করাইয়া আজকে দিনী এক দরসগারে কেন্দ্র করিয়া ও দরসগার সালানা ইজলাস
আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আনিয়া বুয়াইছেন ও আল্লাহ তাআলার শুকরিয়া একবার আওয়াজ উঠাইয়া দিল থেকে আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত হল আর বুজুর্গ হল, আমার আলোচনা আরম্ভ করবার আগে মুখতসর আন্দাজে আপনারা যে হযরতের জবান থাকিয়া এই মুতাসার যে পরিচিতি শুনছেন বা আমিও শুনছি, এটা এই এলাকার লাগি গৌরব। একবার আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। এলাকার লাগি গৌরব নাই, গোটা জেলার লাগি গৌরব। খালি জেলার লাগি গৌরব নাই, গোটা বরাকবেলির লাগি গৌরব। খালি বরাকবেলির মধ্যে সীমাবদ্ধ নাই, গোটা আসাম বেলির লাগি গৌরব। আজকে ইখলাস আর খুলুসিয়তের সাথে যদি কোরআন আর হাদিসের উপরে মেহনত করি, এই মেহনতের জায়গা বা এই ওয়ার্ল্ডের মধ্যে নিয়ে আল্লাহ প্রকাশ করাইয়া দিব। তাই এই যে গৌরব আর এই যে সম্মান আজকে এই মুদরসার কারণে আমরা সামনে প্রকাশ হইছে, এটার থেকে আমরা সব খুশ না বেজার? মাতিবা নিয়মের লগে আমার মাত বুঝতে আপনারা কোনো অসুবিধা হয়নি? আমরা খুশি না বেজার ভাই? আর এটা খুশি হওয়ার তো কথা আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে দুইবার শুকরিয়া আদায় করিয়া আসছি, ও শুকরিয়া আদায় করা সম্পর্কে আল্লাহ তাআলা তার কোরআনে কারীমের মধ্যে ফরমাইতা, গোলাম যে সময় আমার নিয়ামত পাইব, নিয়ামত পাইয়া নিয়ামতের কদরদানি করব। আজকে নিয়ামত পুরোর জমিন যে মুদরসা কায়েম করা হয়েছে, এটা আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত। আর একবার দিল থেকে কই আলহামদুলিল্লাহ। এই মুহতারাম দোস্ত হল বুজুর্গ হল, আল্লাহ তাআলা ফরমাইতা আমার নিয়ামত পাওয়ার বাদে নিয়ামতের কদরদানির সময় আমার বান্দার তরফ থেকে খরা হয়ে যাইব। আমার বান্দিয়ার তরফ থেকে নিয়ামতের কদরের সময় খরা হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা এই নিয়ামতের মধ্যে আরো বর্ধিত করে দেব। সুবহানাল্লাহ। আজকে এই যে নিয়ামত আপনার সামনে আমানত রাখা হয়েছে এই মুদরসাই কাল, এই মুদরসার মধ্যে এলান করা হয়েছে 141 জন তালবা। এটা তালবা নয় ভাই, এটা ফেরেশতা। একবার বল সুবহানাল্লাহ। আমার আলোচনা এইদিকে নেওয়ার উদ্দেশ্য নয়, এরপরে সংক্ষিপ্ত ভাবে এক মাথা এখন কইতাম চাইয়া আমার আলোচ্য বিষয়ের দিকে যাইবার আগে ওদের 141 জন তালবা, এই 141 জন তালবার বদৌলতে এবার 13 জন, যে 13 জন এখান থেকে হাফিজ হইয়া পারি হইয়া যায়, 13 জন। এই 13 জনের শানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা 10, 13, 130 জন জাহান্নামীরে শাফাআত করিয়া জান্নাতে বানাইবার সার্টিফিকেট দিলেন। জোরে কই সুবহানাল্লাহ। আমার নবী যে কিতাব ফরমাইতা, নবী যে ওখানে ফরমাইতা কিয়ামতের মাঠে একজন হাফিজ সাহেব ও 10 জন মানুষের সুপারিশ করবা, যে 10 জনের নামায় আমল জাহান্নাম ওয়াজি, যার উপরে জাহান্নাম আল্লাহ তাআলা নির্ধারিত করে রাখি দিয়েছে। এই নির্ধারিত জাহান্নাম রাখনেওয়ালা রাখা যে ব্যক্তির উপরে, ও ধরনের ব্যক্তি 10 জন ধরি আজকের এই 13 জন তালবার বাহির করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইবা। কই সুবহানাল্লাহ। ভাই এই মুদরসা এখানে এলাকা লাগি গৌরব না গৌরব নাই? আর এখন তো আমাদের গৌরব নিয়ে গৌরব নাই। যদি গৌরব হয়ে যাইতে ও গৌরবের কারণে আসরের মাঠ তো থাকা দূরই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় কুফারে মক্কা প্রশ্ন করল কিয়ামত সম্পর্কে, কুফারে মক্কা প্রশ্ন করল হায়াত সম্পর্কে, কুফারে মক্কা প্রশ্ন করল মওত সম্পর্কে, কুফারে মক্কা প্রশ্ন করল যে সময় বাচ্চা জন্ম নিবার আগে কোন মেয়ে না ছেলেও সম্পর্কে, কুফার মক্কা প্রশ্ন করতে সময় আল্লাহ রাসূল কিয়ামত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জবাব দিয়েছেন, আমার কাছে কিছু নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা প্রশ্নের জবাব তার পক্ষে আল্লাহ তাআলা সীমাবদ্ধ করিয়া রাখি দিয়েছেন। কিন্তু আমার দোস্ত আর বুজুর্গ হল, আমরা তো মনে মনে ভাবি দুনিয়ার লোভ আর দুনিয়ার লালচ সামনে আই যাওয়ার কারণে কিয়ামত বহুত দূরে, কিয়ামত বহুত নিকটে। কিন্তু নিকটে ও তার দূরেও, যদি নিকটে হয়ে যায় তো এত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কামিয়াবির সিঁড়ি হাসিল করার তৌফিক তো প্রসব হয়ে আমার আমিন। আর যদি দূরে হয়ে যায় তাহলে মেহনত করিয়া সোজা রাস্তা
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে রাস্তার ঘোষণা আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা ফাতিহার মধ্যে ফরমাইতা ও রাস্তা ওয়ান তালাশ করবার লাগি এইরকম মুদরসা করলে কায়েম করবার তৌফিক আল্লাহ তাআলা দেবারে একবার কই আমিন। তাই দোস্তগণ আর বুজুর্গগণ আমি আপনার সামনে ও মুদরসার সামনে রাখিয়া এক আয়াতের এক টুকরা তিলাওয়াত করছি, আরেক জায়গা আরো ছোট্ট এক আয়াত তিলাওয়াত করছি, সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাদিস শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা আমাদের যে পরিমাণ তৌফিক দিবা আয়াত এবং হাদিসের সামনে রাখিয়া পুরা সময় আপনারা নষ্ট করতাম, এই সময়খানটা আপনারা আমার লগে দিতে রাজি আছেন নি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি যদি থাকি এখন পর্যন্ত বারবার আমার হযরতে কইছেন, আমিও কই আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ করিয়া সামনে এখনো খালি জায়গা আছে, যেন খালি জায়গা আছে, এইটার সামনে খাড়া না থাকিয়া গিয়া বলার চেষ্টা করি ইনশাআল্লাহ, মসজিদের সৌন্দর্য বাকি থাকে। তাই দোস্তগণ আর বুজুর্গগণ আমি আপনার সামনে যে আয়াত পড়িলাম, মানুষ দুনিয়ার জমিনে প্রচুর আছেন ভাই, কিন্তু হকিকতে মানুষের এখন পর্যন্ত অভাব আছে। আপনারা আমার এই মাতিকারের লগে একমত না দুই মত? হযরত আব্দুল কাদের সাহেব রায়পুরী রহমতুল্লাহ আলাইহি, আমি যেহেতু আয়াত পড়ে লইছি আর আয়াতের সামনে রাখিয়া তুলা আলোচনা করতাম চাইয়া। আব্দুল কাদের সাহেব রায়পুরী রহমতুল্লাহ আলাইহি উত্তর প্রদেশের এক জায়গা আছে রায়পুর, উত্তর প্রদেশ এক জায়গা আছে রায়পুর, আর রায়পুরের মধ্যে আব্দুল রহিম সাহেব এক বুজুর্গ আসলা রায়পুরি, আব্দুল কাদের সাহেব এক বুজুর্গ আসলা রায়পুরি, বড় জবরদস্ত আল্লাহ ওয়ালা মানুষ আসলাম। দিল্লির জমিনের এক রাস্তা দিয়ে আটিয়া যাইতা দিল্লির আব্দুল কাদের সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি রে এক পাগল দেখাই জিগাইল, একদম পাগল। পাগল মানুষ দেখছেন তো আপনারা? রাস্তার আটল আসেন নানি, রাস্তার আটল কাগজ তুবাইন, রাস্তার মধ্যে কেউ কিচ্ছু দিলে খাইন না, খাইলে রুখা থাকতেও রাজি থাকি যায়, রাস্তায় রাস্তায় বাজারে বাজারে চৌমাথায় চৌমাথায় বুড়ি বুড়ি তারা দিন কাটায়। ওরকম পাগল এক ব্যক্তি আইয়া আব্দুল কাদের সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি রে জিজ্ঞাসা যে ও আব্দুল কাদের সাহেব, ও আল্লাহর বান্দা, আপনি মানুষ দেখছেননি? দিল্লির জমিনে কোনো মানুষ আপনি পাইছেননি? আব্দুল কাদের সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহির মনে মনে প্রশ্ন লাগিল, মানুষের কারণে দিল্লির জমিনের গলি গলি আটা যায় না, এক মানুষ আর এক মানুষের ঘাট লাগি লাগি আটতে লাগে, এর ফলে তিনি পাগল বেটা এখন মানুষ দেখছনি বা মানুষ আসেননি, ওখানে যে মানুষের দেখলায়নি, ও তার প্রশ্নটার জবাব যেমন আমার কাছে আসানো লাগে, এরপরেও দেখা যায় এই আল্লাহর বান্দা পাগল, মধ্যবর্তায় রাস্তার পাগল ফকিরের মতন। আব্দুল কাদের সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা, হে আল্লাহর বান্দা, এই দিল্লির জমিনের রাস্তায় রাস্তায় গলি গলি যেটা মানুষ তোমার চোখের মধ্যে লাগে না, এটা মানুষ নয়নি। আব্দুল কাদের সাহেব জিলানী, আব্দুল কাদের সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি রে ও পাগল বেটায় হইল, ওরা তোরা আগুয়াইলা, আর আব্দুল কাদের সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি রে দরিয়া হইলা চোখ একমাত্র নিজকুয়া, ওরা দর্শন, আর আব্দুল কাদের সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করছেন, আর বন্ধ করিয়ে দেখেন দিল্লির সমস্ত গলি গলি রাস্তায় রাস্তায় যত রাস্তা আছে, যত গলি আছে, চৌকে না দেখা যায়, এর ভিতরে খালি কুকুর আর ইয়ালে ভর্তি। মাত বুঝাইছেন আপনারা? মাত বুঝাইছেন আপনারা? হকিকতে মানুষের এখন পর্যন্ত অভাব আছে ভাই দেশ, হকিকতে মানুষের এখন পর্যন্ত অভাব আছে। আর হকিকতে মানুষ যদি গড়াইতাম চাই, হকিকতে মানুষ যদি বানাইতাম চাই, হকিকতে মানুষের দ্বারা যদি লইতাম যদি চাই, ও আয়াতের তরজমা দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হে দুনিয়ার মানব জাতি, ইয়াদ রাখিলাও দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত তুমি দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবাই, এই বাঁচার দৈনন্দিন জীবন তোমার মাল ও আসবাব থাকবো, আওলাদ নাতি আওলাদ, ছেলে ছেলে মেয়ে থাকবা, এই আওলাদ ছেলে মেয়ে থাকুক না কেন, ধন দৌলত আসবাব পত্র থাকুক না কেন, এই সম্পূর্ণ এমন একদিন আইব যে দিন হইব কিয়ামতের দিন, এমন একদিন আইব যে দিন হইব হাসরের দিন। সেই হাসরের দিনের মধ্যে মাল ও আসবাবে কোনো খামো রাখতে নাই, এই সম্পূর্ণ মাল ও আসবাব তোমার লাগি বেকার হয়ে যাইব, আওলাদ ছেলে মেয়ে তোমার লাগি বেকার হয়ে যাইবা। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর দিল দিলাইছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুদ্ধ কল্প বানাইয়া দিলাইছেন, যারা দিল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের দাওয়াত লাগি আপনার ফিট করিয়া রাখি
ফরমাইছেন একমাত্র সুন্দর দিল সুন্দর বল বালা দিল ওয়ালা দুনিয়ার জমিনে মানুষ থাকবো এই মানুষ কিয়ামতের ময়দানে কামিয়াবির সিঁড়ির মধ্যে উঠবে সুবহানাল্লাহ এবং বালা দিল ওয়ালা মানুষ পন্থ হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ও দুনিয়ার মানুষ উম্মতের দল ও আমার উম্মতের বেটাইনের বেটিন যদি বালা দিল ওয়ালা পন্থে যদি চাও যদি বালা দিল ওয়ালা দুনিয়ার জমিনে বলে যাইতে চাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একবার তুমি দিন তালাশ করে দাও আমি মুহাম্মদের জীবনের দিকে একবার লক্ষ্য করে দাও আমি মুহাম্মদের জীবনের দিকে একবার চিন্তা ফিকির লাগাই দাও আমি মুহাম্মদের দুনিয়ার জমিনের মধ্যে আদর্শ সৃষ্টি করবার লাগিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর লাগি দুনিয়ার মানুষের কর্ম সম্পর্ক লাগাইবার লাগি সকালবেলা ঘর তুলে এই সময় বাইরে যাইতাম সমস্ত দিন রাস্তায় রাস্তায় গলি গলি ঘোরাঘুরা করতাম যেন যে মানুষকে পাইতাম আন্তর হইতাম ভাই ও দুনিয়ার মেহনত তুমি ছাড়ি দাও দুনিয়ার মহব্বত ছাড়ি দাও আর একবার তো তোমার দিল থেকে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলে দিতে পারো তুমি কামিয়াব হয়ে যাইবা ও দুনিয়ার মানব জাতি এই দুনিয়ার জমিনের মধ্যে শান্তি এবং শৃঙ্খলার বার্তা আমি বাড়িয়ে দিছি দাওয়াতের মাধ্যমে আর এই দাওয়াতের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে উম্মতের কায়েম করে রাখবাই যতক্ষণ পর্যন্ত মজবুত করিয়া ধরিয়া রাখবাই ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত পক্ষে মানুষ মারাইবার কারখানা আল্লাহ তাআলা জারি করে দিব দাওয়াতের মেহনত ভাই বহুত লাইনে হয় তবলিগের লাইনে হয় তাফসীরের লাইনে হয় মুদারসার লাইনে হয় খানকার লাইনে হয় মক্তবের লাইনে হয় তাই এই দাওয়াতের মেহনত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা ও পুরো মানুষ কামিয়াব হইবা যে পুরো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর কল্প বানাইয়া দেবে তাই দুস্থ হলার বুজুর্গ হল কি করে মানুষের লোক লইতে হইলে কি আয়াতুল মিসদাক হইতে হইলে মুফাসসিরিন কেরামে তাফসীরের কিতাবের মধ্যে ফরমাইতা প্রায় প্রতিজন মানুষের দ্বারা এখন পর্যন্ত মানুষ হিসেবে বলতে পারছেন না এর দিলের ভিতরে 10টা বিমার আছে যে 10 বিমারের মধ্যে এক বিমার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইয়াকুম ওয়াল হাসাদ হে দুনিয়ার উম্মতের দল তুমি যেন কিনা বুঝ থাকি বাসো ফাইনাল হাসানা তাকুলুল হাসানা যদি তুমি এই এক বড় আমল থেকে বাঁচো না বাঁচতে থাকতে যদি ভালো না তোমার নেক আমল শেষ করে যায় কিভাবে শেষ করে তাও আল্লাহ রাসূল হাদিসের ভাষায় আগে ধরাই দিতে ওভাবে শেষ করে যেভাবে লাহনির আগুন ধরাই দিলে লাহনির খতম করে আসলে নেক আমল এইভাবে শেষ করে যায় তাই দুস্থ করার বুজুর্গ হল ইনসান ও কলবের মধ্যে 10টা বিমারত থেকে গুরুত্বপূর্ণ এক বিমার হইল কিনা গুরুত্বপূর্ণ এক বিমার হইল হাসদ গুরুত্বপূর্ণ এক বিমার হইল বুগজ আদাওয়াত এই বুগজ আদাওয়াত থেকে বাঁচবার লাগিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা তুমি তাই ওগুলো মানুষের ধারণা ও যেগুলো মানুষের আহলুল্লাহ বলিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে ঘোষণা করিয়া দিয়েছেন কোন করো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ও দুনিয়ার মানব জাতি তুমি দেন খান করিয়া শুনে নাও আমি আল্লাহর ওয়াদা হইল গিয়াম এই দুনিয়ার জমিনের মধ্যে আমি দাঁড়ালে আমার ইলমের আমি আমার নবীর ইলমের উপর থেকে কিছু ইলমের অংশ দান করে দিয়েছি যারা নিজের ভিতরে যারা সিনার মধ্যে ইলমের উপর অংশ আছে ওগুলো মানুষও আমার ধরাইন আর যদি ওগুলো মানুষের সম্পর্ক স্থাপিত করতে পারো ওগুলো মানুষের লগে উঠা বসা করতে পারো ওগুলো মানুষের কথাবার্তা মানিয়ে চলতে পারো তাহলে তোমার দাম দিলের মধ্যে 10টা বিমারের নগরে একটা বিমারের নাম হইল হাসর এই হাসর থেকে রাস্তায় পারবাই আর হাসর থেকে রাস্তায় যদি পারলে তোরা আমল করো দেশ আমল করো রাত করো দিনও করো সকালে করো বিকালে করো নফলিয়াত করো ওয়াজিবাত করো ফরজিয়াত আদায় করো এই সম্পূর্ণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত করি রাহমু وذكر لا إله إلا الله بالتالي محبة شيخ لا إله إلا الله لكل شيء سقالة القلوب ذكر الله لا إله إلا الله محبة شيخ لا إله
সামনে যে আয়াত পড়িছিলাম কি আয়াত হইল ইসলাম যদি বলতাম চাই তাহলে এই বিমার থেকে বাঁচতাম যদি চাই 2 নম্বর বিমার হইল লুট 3 নম্বর বিমার হইল লালস 4 নম্বর বিমার 10টা তো আলোচনা করার সময় এখন নাই আলোচনা করতে পারে ওই লুট এবং হাসদ দরাত থেকে বাঁচতাম যদি চাই 1 নম্বর আমরা মেডিসিন খাওয়ার বিমার হইলে ঔষধ খাওয়া লাগে না লাগে না মাতন দুলা না বেমার হয়ে গেছে ঔষধ না খাইয়ে বেমার ভালো হয়ে যায় দেখো আসেননি আসেন না তোরা বেমার যদি হয় তো ঔষধ খাওয়া লাগে ঔষধ যদি খাইতে হয় তো ডাক্তারের কাছে যাইতে লাগে আর ডাক্তারের কাছে গিয়া ট্রিটমেন্ট করিয়া প্রেসক্রিপশন দেখতে লাগে প্রেসক্রিপশন দেখিয়া যে পরিমাণ প্রেসক্রিপশন দিবা ও পরিমাণ নিয়ম অনুযায়ী খাইতে লাগে না রিয়েকশন করে না নিমাক এই যে 2 বিমারের নাম কইছি তা দুনিয়ার কোনো ডাক্তারে এটা বিমারের ঔষধ দিতে পারত না ভাই এটা বিমারের ঔষধ দিবার উপর মানুষের যেগুলোর নাম হয়েছে আল্লাহ তাআলা ফরমাইতা যারা আমার বন্ধু বলে গেছেন আমার যারা ডরাই যারা উলামায়ে কেরাম এই উলামায়ে কেরামের দান লইলে ওইব কিতাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা খায়র কিয়ামতের মাঠ হাসর এখন ওইব আপনাদের কি আসলে একদিন হাসরের মধ্যে কি আসলে একদিন যদি থাকে না তাহলে আজকে একদিন মালাই রাখবা ও হাসরের মাঠ কিলা ওইব কিলা না কোরআন শরীফের এক সূরা আছে একবার ছোট না বড় না যে সূরার নাম সূরা জিলজাল আল্লাহ তাআলা ফরমাইতে ইযা উনজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা মানুষ কইবা আজকিটা হইলো আজকিটা হইলো আজকের অবস্থা এখান ইলাকি মুফাসসিরিন কেরামে তাফসীরের কিতাবের মধ্যে লিখিতরা আস্তা দুনিয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত দুনিয়া মানে হাসরের মাঠ আর সমস্ত দুনিয়ার হাসরের মাঠ বানাইয়া খানায়ে কাবা যেটা বাইতুল্লাহ শরীফ কয় ও বাইতুল্লাহ শরীফের সামনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিচারের কুরসি রাখবো আর ও কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার শায়ানে শান মতো জলওয়া আফরোজ হইবা হাসরবাসী সব মানুষ সমাগত হওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন এলান করবে হাসরের মাঠ এলান হইব কোরআন শরীফের মধ্যে আয়াত আছে আল্লাহ তাআলা ফরমাইবা লিমানিল মুলকুল ইয়াউম बताओ स्कूल दिनों बच्चाओं खेल होता है कौन सा स्कूल दिनों पावर खेल देता है कौन सा स्कूल दिनों बेहतरीन खेल होता है कौन सा स्कूल दिनों तुम्हें तुम्हार दुनिया में का फर्क नहीं खुलिया या फर्क नहीं खोलने वाला है आपको आसोनी श्रद्धा दुनिया में पावर दिखाता है आसोनी नमरूद दुनिया में पावर दिखाता है आसोनी कारून दुनिया में बेहतरीन दिखाता है एक बार समय अल्लाह ताला फरमाइबा লিমানিল মুলকুল ইয়াউম হাসরবাসীর কোনো জবাব দিতে না এর আগ পর্যন্ত হাসরের মাঠ আলে হাল্লা চিৎকার উল্লেখ করে থাকবো ওদিকে মানুষ যাইবা ওদিকে মানুষ যাইবা একবার ওদিকে ধাক্কা খাইবা আর একবার ওদিকে ধাক্কা খাইবা কোনো দিক থেকে যে সময় কোনো মাঠ নাই আল্লাহ তাআলা এলান করবে লিমানিল মুলকুল ইয়াউম কোসেন দেওয়া হাসরবাসী স্কুল দিনের বাদশা তাখার হাসরের মাঠ স্তব্ধই যাইব কোনো জবাব হইতো না কোনো জবাব হইতো না ওই সময় হাসরের মাঠ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয়বার আবার ঘোষণা করবে লিমানিল মুলকুল ইয়াউম মাতনা খেলো দুনিয়ার জমিনে বহুত তেরাগিরি করি আইলা বহুত তেরাগিরি করি আইলা বহুত লিডারি করি আইলা বহুত সলিডারি করি আইলা আমার গোলাম হল আজকে আমি জানতাম যে এই লিডারি একজন লিডার সলিডারি করবার মতন কেউ আসনি 2 নম্বর বার জবাব দেওয়ার 2 নম্বর বার জিজ্ঞাসা বাদেও আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কোনো শক্তি এবং কোনো ব্যক্তির থেকে আওয়াজ আইতো না আল্লাহ তাআলা 3 নম্বর বার আওয়াজ দেওয়ার সময় ঘোষণা দিবা লিমানিল মুলকুল ইয়াউম আসলে স্কুল দিনের বাদশাহত করলে ওলা খেও আসল মাঠে সময় তর করে কথা আরম্ভ করব কেউর মুখ থেকে কোনো জবাব বাড়িতো না আওয়াজ বাড়িতো না কেউ কোনো জবাব দিতে পারত না চতুর্থ নম্বর বার আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে আলো উঠে কইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিনের বাদশাহত দেখবে তুমি দেন কইতে গেলে ওয়াকাল ইনসানু মা লাহা ও আল্লাহ রাব্বুল আলামিন আজকে কি হইল হাসরের মাঠে খাবে কি করে লাগি আজকে কি হইল হাসরের মাঠে দুনিয়ার জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বিকার লাগি আজকে কি হইল সারা মানুষ এক লগে এই দিকে দৌড়াই খেলার লাগি ও যেটার লাগি আমরা দৌড়ানি লইছি যেটার লাগি জমিন দেবান দিয়ে চূর্ণ বিচূর্ণ করছি আজকে তোমার সামনে আমি হাজির করলাম আর আজকে আমি আল্লাহর বাদশাহী কি আছে তুমি দেখিলাই ভাই ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম সাত তরফ জমিনের নিচ থেকে এই সময় বাইরে হয়ে আইব তাকাদু সামাইয়াজু মিনাল গায়জ জাহান্নাম দাঁতে কর ডাকিব না খা দেওয়া রশি সিঁড়ি হাসরের মাঠে সময় প্রকাশ হয়ে যাইব হাসরের মাঠে প্রকাশ হওয়ার পরে হাসরের মাঠের চতুর্দিক থেকে দাও ঢাকাইয়া আগুন দিব মানুষ এখন পূর্ব দিকে যাওয়া আরম্ভ করবা পূর্ব
বাবা ভাই এদিকে আয়োজনে কিতাবে লাগিয়ে এইটাম না বলেন ভাই পূর্ব দিক থেকে আগুন আরম্ভ হয়ে গেছে আগুন দাও দাওয়াই ওটা আরম্ভ হয়ে গেছে মানুষ পশ্চিম দিকে যাইতে চাইবা পশ্চিম দিকে দাওয়াত লাগলে দেখবা পশ্চিম দিকে আগুন ডান দিকে দাওয়াত লাগবা দেখবা ডান দিকে আগুন হয়ে গেছে বাম দিকে দাওয়াত লাগবা এও দিকে দেখবা আগুন হয়ে গেছে চতুর্দিকে আগুন আর দাওয়ার কোনো খানো দেখা নাই এখন লগে লগে তাম মানুষের এইবার আমার নাম দিয়ে কেমন ব্যবস্থা এটা সালাম দিয়ে কেমন প্রত্যাখ্যান করবো ভাবতাম না আকায় নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল্লাহ আপনি তো আগে থেকে সুলাইমানের মুলকুল ইয়াউম আজকের দিনের বাদশাহ ছাড়া আছেন আমরা কোনো জবাব দিছি না আল্লাহ আপনি জবাব দিছেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার আজকে বুঝে আপনি কাহ্হার ব্যাপার আপনি জবরদস্ত আতর বুঝে বাদশাহ ছাড়াই ভাই বিচার ছাড়াই ভাই আল্লাহ সমস্তর মধ্যে আমরা রাজি আছি কিন্তু আমরা জানি দুনিয়ার জমিনে থাকা অবস্থাতে হইছে আল্লাহ এই হাসরের মাঠে যে সময় আপনি মাথায় সামনে মাছিস না রে আল্লাহ কিন্তু দুনিয়ার জমিনে থাকা অবস্থাতে আমাদের একটা কায়দা জানা আছে মাটিরে গুনাহ হয়ে যায় এখন ঠিক আছে কিন্তু আপনি মওলার প্রশংসা করলে গুনাহ হয় না এখানে আমরা জানা আছে সুবহানাল্লাহ হয়ে যায় না আওয়াজ দেখো না আবার সুবহানাল্লাহ আর কোনো প্রমাণও আমি দেই আজকে কেউ যদি নমাজের মধ্যে লাগবেন আজকে মাগরিবের নমাজ হয়েছে না হয়েছে না মাতন নমাজ আসলে থোড়া হয়েছে না হয়েছে না তখন মাগরিবের নমাজ লাগিয়া তকবীরে তাহরিমা ইমাম সাহেব পড়ার বাদে আমরা নিয়ত বন্ধ পড়ার বাদে নমাজের সানা পড়ার বাদে আপনি জানেন সূরা ফাতিহা তখন সূরা ফাতিহা না পড়িয়া যদি কোন আজকে সূরা ফাতিহা পড়িয়া না আমি আনা পড়িয়া নমাজ পড়ি লইয়া কোন জাতীয় কোনো আওয়ামত থেকে আপনারা জানাবেন মানুষকে এখানে বলতে পারবেন নমাজ হয়েছে জানাবেন মানুষরা মসজিদ আওয়াম মানুষ খাইতে বলতে নমাজ হয়ে গেছে বলিয়া আমরা জানি নমাজ মাতিলে নমাজ ফাঁসি হয়ে যাবে না নমাজ মাতিলে নমাজ ফাঁসি হয়ে যায় কিন্তু ইমাম সাহেব আল্লাহু আকবার সুবহানাকা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাতিছেন না মাতিছেন না মাতিছেন না আর রহমানির রহিম মুখ থেকে আওয়াজ বার হয়েছে না বার হয়েছে না দুনিয়ায় কোনো মুফতি নাই দুনিয়ায় কোনো সাইন্টিস্ট নাই দুনিয়ায় কোনো বৈজ্ঞানিক নাই যে সূরা ফাতিহা তিলাওয়াত করতে যে আওয়াজ বাইর হইছে এই আওয়াজ বাইর হওয়ার কারণে নামাজ বাসি হয়ে গেছে ওই আবার বানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরবাসী মানুষের অবস্থা দেখে লগে লগে আল্লাহর কুদরতের খবর মধ্যে সজদা করবা আর সজদা করিয়া বলবা আল্লাহ আপনি তো সময় জিজ্ঞাসা কোনো জবাব দিছিলাম মাতাম নাই হইছি আল্লাহ এখন খেয়াল নাই কিন্তু মেহেরবানি করে আমরা জানি আপনার প্রশংসা করলে নিষেধ দেন না আপনি মেহেরবানি করে আমরা তাওতর দেখান তাদের কোয়া আর আপনার তিনটা চারটা প্রশংসা করতাম রে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ লাগিয়া মাটিতে নামাজ বাসি হয়ে যায় সূরা ফাতিহা পড়লে নামাজ বাসি হয় না সূরা মিলাইয়া তিলাওয়াত করলে নামাজ বাসি হয় না আল্লাহ রাসূলের আসওয়াত মাটিতে নাই উম্মতের হালত দিকে নাই আমরা আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোনো কথাবার্তা হতো না হতো আল্লাহ একবার তো আমরা প্রশংসা করতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের পাওয়ার মধ্যে নাকাল খবর লাগাইন আল্লাহ যখন আনতা আহকামুল হাকিমিন নবীজি বলেন আল্লাহ আমি মাফিছি না আপনার একটা প্রশংসা করছি আপনি তো সব বিচারকের উপরের বিচারক আল্লাহ অথরিটি দেখবা আমি একটা প্রশংসা করতাম আনতা রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যত শানের মধ্যে প্রশংসা করেন আনতা রাব্বুল আলামিন ও রাব্বুল আলামিন আল্লাহ আপনি যে तमाम আলমের পালনেওয়ালা আমারও পালনেওয়ালা আমার উম্মতের পালনেওয়ালা तमाम আম্বিয়া کرام তারা কোমর পালনেওয়ালা সাত আসমান সাত জমিনের রব আপনি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো জবাব দেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর প্রশংসা করেন আনতাজুল জালালি ওয়াল ইকরাম ও আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থাতে আমরা যারা আছে সমস্ত ইজ্জতের মালিক তো আপনি সমস্ত সম্মানের মালিক তো আপনি আপনি ছাড়া এই সম্মান আর ইজ্জতের মালিক আর কেউ নাই তিনটা প্রশংসা করার বাদে চতুর্থ নম্বর প্রশংসা করবার আগে আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইরফা রাসকা হাবিবি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইরফা রাসকা হাবিবি আমার হাবিব আর প্রশংসা করার নাই আর আমার গুণগান
ভালো লাগতো না আপনি মাথা উঠে খোয়ার আর যা চাইবার তা আপনি চাকুয়া আগে মাতিবার পারমিশন আসতো না প্রশংসা করছো এখন আমি আল্লাহ তোমার মাতিবার পারমিশন দিলাম যা মাত্রায় চাও তা মাতো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মাতার কোনো কিছু নাই বাংলি একটা আপনার কাছে আবদার হইল গিয়া আমার উম্মতের হালত বড় ভয়ানক হালত হইছে ডাইন দিকে যাইতে পারতো না আগুন বাম দিকে যাইতে পারতো না আগুন সামনে যাইতে পারতো না আগুন আল্লাহ উপরেও গরম নিচেও গরম বড় কষ্ট আমার উম্মতের ফয়সালা আনতে আপনি আল্লাহ করে রাখবা আমার উম্মতের ফয়সালা আনতে আপনি দেওয়া রাখবা উম্মতের ফয়সালা দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় فأما من ثقلت موازينه فهو في عيشة راضية سبحان الله أنا أقول سبحان الله আল্লাহ রাসূল আল্লাহ তাআলা প্রশংসা করে যে পারমিশন লইছা ও পারমিশন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জালালিয়াতুল গুসা তাহারিয়াতুল গুসা কমাইয়া লগে লগে আল্লাহ তাআলা ফরমাইবা হাবিব তোমার উম্মতের নামায় আমল আমি বাকিতাম তোমার উম্মতের নামায় আমল তোমার উম্মতের নামায় আমল ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা তোমার দুনিয়ার মানব জাতি কাল কিয়ামতের মাঠে নামায় আমল দাইরাতুল মধ্যে হয়ে যাইব ও গুরু মানুষ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা এর হিসাবের মধ্যে আসান হয়ে যাব সুজা হিসাব হইব সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশংসা করার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতের নামায় আমল বাড়াতে লাগাইবা নামায় আমল দেওয়া লাগাইবা ওরা কয়েকদিন আগে গেছে এক পরীক্ষা সামনে আননি মেট্রিকের পরীক্ষা আননি মেট্রিকের পরীক্ষা সামনে আননি মার্চো হয়নি মার্চো আর ও মার্চের পরীক্ষা দেওয়ার বাদে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াব করে লইবা ডিভিশন লাগালি লুয়াই লইবা আপনার আব্দুল্লাহপুর তিমুকার মিষ্টির দোকানের মিষ্টি কম লইবা না বেশ লইবা মিষ্টি লইবা ভাই বান্ধব বন্ধু যারা আছেন সারারে বাটিয়া খাওয়াইবার আমার তো লেগান লাগছে আমি তো ফার্স্ট ডিভিশন পাইছি আমি স্টার মার্ক লাগাইছি বড় খুশির হালত আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সময় কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের প্রশংসার বাদে নামায় আমল বাড়া লাগাইবা যেগুলো ডাইনাতের মধ্যে নামায় আমল দিবা ওরা খুশ হইবা আর মানুষের সামনে দাঁড়াইবা আর গিয়া কইবা হা উমকুরাউ কিতাবিয়া ও দুনিয়ার মানব জাতি দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমার কামিয়াব করে দিয়েছেন দেখো আমার মার্কশিট আমার আল্লাহ তাআলা কামিয়াব করে দিয়েছেন আমার নামে আমার ডাইনাতের মধ্যে দিয়েছেন কিন্তু আল্লাহ তো আল্লাহ যার নাম আহাদ যার নাম সামাদ যার নাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ যার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জুরে আল্লাহু আকবার সূরা যায় যাওয়ার সময় অবতরটা শহীদ যায় না অবতরটা শহীদ যায় ঠিক আছে না অবতরটা শহীদ যায় না আমার দ্বারা ডাইনাতের মধ্যে বাইরে জেরা খুশি দুনিয়ার মানুষের সামনে নিয়ে দেখাইতা মার কাছে নিয়ে দেখাইতা বাবার কাছে নিয়ে দেখাইতা ভাইয়ের কাছে নিয়ে দেখাইতা বন্ধুর কাছে নিয়ে দেখাইতা আল্লাহ তাআলা আমাদের কামিয়াব করবেন দেখো আমার নামে আমার খানটা করে দাও এখন ছোট বড় আল্লাহ থেকে বড় দুনিয়ার দুনিয়াতেও নাই ভাই যে সময় আল্লাহর সম্মুখে হাজির হইতো গুনাহগার আমিও যাইবো আপনারা যাইবা আমরাও যাইবো ডাইনাতে নামে আমল লইতাম আল্লাহ রাব্বুল আলামিনের তাফসীরের কিতাবের মধ্যে লিখিতা একজন ফেরেশতা কইবা যারা নামে আমল বাম হাতের মধ্যে আইতো এর সম্পর্কে আল্লাহ তাআলা এক ফেরেশতা জানাই দিবা আমি যারা নামে আমল ডাইনা বাম হাতের মধ্যে দিতাম এরা ডাইনা সন্তানিয়া গর্দনের মধ্যে বাম দিয়ে তৈরি মা বুঝাইছে আপনারা আমি যারা আমার নামে আমল যারা বাম হাতের মধ্যে দিতাম এরা ডাইনা তোমার সামনে আগাই তো পারে না ডাইনা প্রশ্ন না করতে পারে এরা আট সন্তানের বর্তমান লাগি বান্ধিয়ে তো পরিষ্কার বান্ধিয়ে রাখি রাইবা এখন বাম হাত দেওয়ার সময় বন্ধায় চাইব সামনে সুজা করে বাম হাত দিত আল্লাহ রাব্বুল আলামিন লোকে লোকে আতর হুকুম করবা হাত তুমি তার যে যেভাবে লম্বা করে এইভাবে লম্বা হলো না তার সিনা পারো পারিয়া তার সিনার ভিতরে ঢুকো আর ঢুকিয়া পিঠ পারিয়া পিঠের দিকে বাইরে দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার দুনিয়ার মানব জাতি আজকে দুনিয়া আল্লাহ লোক হয়ে নিতাম পারি নিয়ামতপুর মুদরসার লোক হয়ে নিতাম পারি এই মুদরসা আমরা কেরামত লোক হয়ে নিতাম পারি এরা সুখে সুখী হইতাম যদি পারি এরা দুঃখে দুঃখী হইতাম যদি পারি আল্লাহর তোর কসম হইয়া হইয়ার আল্লাহর লিল্লাহি তোর কসম হইয়া হইয়ার আল্লাহর কুদরত তোর কসম হইয়া হইয়ার
খাল কামতের মাঠো ই বাংলা সিনা করে বিদ্যাল যুক্ত নাই ফির দিয়া ভাই হইতো নাই বাহির না হইয়া নাই না তোর মধ্যে না আমার আমার ভাই ভাই রাজি আছিস দাইয়ার পয়সা রাজি আছিস রাজি কে কে আছে কথা এখন তো দেখাইছেন ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আমিন আমিন এই সময় আমরা সিনা পারিব সিনা পারি আগে ঢুকবো ফিট পারি আগে বাইর হইব এরপরে পিছনে দিয়ে আপনার আমার আমার দেওয়া হইব কোন দিকে পিছনে পিছনে দেওয়া আর কেউ কইতে আমার ভাই বললেন দেখো আমার কিতাব গানটা আমি কামিয়াব হয়ে গেছি কইতাম ভালো মনে যাও মাতইন তোরা এই ভয়াবহ হালত থেকে আল্লাহ তাআলা আমরা হেফাজত করো কোয়া সবে হোক আল্লাহুম্মা আমিন আসলে মাদ্রাসা থেকে ভয়াবহ হালত হলো ভাই তিনটা লোকের এক হালত হলো ওই সময় যে সময় নেকি এবং গদি ডান হাত এবং বাম হাত আল্লাহ তাআলার জন্য রাখা আরম্ভ করবা তাই আমি আপনার খিদমত কইতাম চাইয়ার আজকে ও মুদরসা আহ্বান দেওয়া পারে যদি আমরা আগে তো একবার আমি সংক্ষেপে বলেছি এ হাফিজ সাহেব 10 জন নিয়ে যাইবা এর ভিতরে আরেক বরকত এখন দেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আয়া বলে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আমার বুড়া বুড়া ঘুমাইছে না সমস্ত রাত আমার বুড়া বুড়া আমার পরিচয় হালত আর কি লাগি আমি যে সময় সাহেব আর বুড়া বাড়ি দেখি উভয় হালি জন্ম নিয়ে সাহেব গরু বাঁকানো থাকলে বয়ার বাঁকানো থাকলে হঠাৎ আসানোর কোনো জিনিস পাইলে ফুটনো থাকলে এতে কি উভয় জিনিস না তুই না উভয় চতুর্দিকে জন্ম মানে সাইন না এই সাহাবী আসা কোরআনে করিম তিলাওয়াত যে সময় তিলাওয়াত আরম্ভ করেন বুড়া লোকের বুড়া না উঠনি এই উঠনিটা গুলো থাকে না উঠনো থাকে না উঠনো কেন উঠি যায় উঠে চতুর্দিকে আপনার জন্ম নিয়ে যায় যেমন দেখা যায় গুছা করি না যেমন দেখা যায় এই উঠনিটা খালি ভয় ফাল ঘুমার না সমস্ত আল্লাহ নবীর সাহাবী তিলাওয়াত শেষ করিয়া আবার বাইরে আইন আয়া উঠনি রাখাইন আতারে ওরে উঠি নয় আবার বরং লিখতে যায় তিলাওয়াত আরম্ভ করেন আবার যখন উঠে হালত হয়ে গেছে সমস্ত যে সময় গেছে গিয়া সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নবীর সাহাবীকে শিকায়ত করল আল্লাহ রাসূল আমার ও জানোয়ার গুলো লাগি দোয়া দেখো আল্লাহ তাআলা যদি কোনো অসুবিধা হয় মেহেরবানি সহিত শিফা গান্ধা দেখো আমার জানোয়ার সমস্ত রাত কাছে ঘুমাইছে না নবীজি ফরমাইলা কোন দিকে তুমি রাতে খিতা আমল করছায় আল্লাহ রাসূল কোন আমল করছে না এমন বলে কোন আমল করতাম পারছি না আমি কোরআনে কারীমের তিলাওয়াতের মধ্যে ছিলাম সুবহানাল্লাহ আমি এখন কোরআন শরীফের তিলাওয়াতের মধ্যে নবীজি বললেন আমার সাহাবী যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফের তিলাওয়াত করবে ততক্ষণ পর্যন্ত তোমার উঠনিয়ে তোমার তিলাওয়াত শুনতে থাকবো আর রহমতের ফেরেশতাগণ দেখতে থাকবো সুবহানাল্লাহ আল্লাহ বড় মানুষ কত বড় ভাগ্যবান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা দ্বীনি মাদ্রাসার মধ্যে মাদারিস ইসলামিয়ার দ্বীনি মাদ্রাসার যে তালবা যে রাস্তা দিয়া খেয়ে যায় রাস্তা দিয়া এই রাস্তার মধ্যে তার কদম মাটির মধ্যে লাগে না ফেরেশতার ফলন মধ্যে পড়ে সুবহানাল্লাহ বর্তমানে ভাইরা মুদরসা পর্যন্ত আইবার আগ পর্যন্ত এই রাস্তার দিকে আপনার প্রধান নদী থেকে ইস্তেকবাল করে আনা হয় আহলান ওয়া সাহলান হয় মারহাবা হয় ফেরেশতার জমাতে আহলান ওয়া সাহলান ওয়েলকাম দিয়া স্বাগতম জানাইয়া ইস্তেকবাল করে মুদরসার পর্যন্ত পৌঁছে দেওয়া হয় সুবহানাল্লাহ মুদরসার পড়া শেষ হয়ে গেছে যে সময় গরুকে কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করে সূরা ফাতিহা তিলাওয়াত করা আরম্ভ করে সূরা বাকারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা আল্লাহ নবী আমার উম্মতের মধ্যে থাকিয়া কোন বেটা আর কোন বেটি আমার উম্মতের কোন বেটাইনদের কোন বেটিনতে আর ঘরের মধ্যে যদি সূরা বাকারা তিলাওয়াত করেন একদিন 40 দিন পর্যন্ত এই ঘরের মধ্যে কোন জিন্নাত আর শয়তান আর আগুন হইতো না সুবহানাল্লাহ যে আত্মার মধ্যে খড় হইব এই আত্মা হইতো না যে গাঁর মধ্যে খড় হইব এই গাঁর হইতো এই গাঁর মধ্যে শয়তান আর আগুন হইতো না তাই আমরা কোরআন শরীফের তিলাওয়াত শুনলে আমরা লাভ হইব না লস হইব লাভ হইব যদি লাভ হয়ে যায় গিয়া আমার এই হযরতে কইছেন 4 লক্ষ টাকা মতন ঋণ আছি এরপর ইলমে নবুয়তের একটা অংশ তালবার দিলের মধ্যে দেওয়া লাগিয়া তালবার সিনার মধ্যে ঢুকাইবার লাগি কোরআনে করিম বান্দারা সিনার মধ্যে ঢুকাইবার লাগি আমরা দিন ও মুদরসা বন্ধ করিয়া কালেকশন যাই না এখানে আমরা খুশ না বেজার মাত্র খুশ না বেজার যদি খুশ হয়ে যান এক মাস দেখান জানো কোয়া এক মাস দেখান জানিয়ে আমরা যারা খুশ হয়েছেন আজকে আমরা প্রত্যেকে ওয়াদা করে যাই যে আমার